আরজি করে চিকিৎসক খুন, আন্দোলন, কর্মবিরতি। রাত দখলের রাতে তাণ্ডব দুষ্কৃতীদের একের পর এক ঘটনা শহরের অন্যতম ব্যস্ত হাসপাতাল চিত্রটা পাল্টে গিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আরজিকর মেডিকেল কলেজে মোতায়েন পুলিশ। পরিচয়পত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে সেই হাসপাতালে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। আমি যাব রক্তিমার কাছে, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি, আরজি করে চিকিৎসক খুন এবং আন্দোলনরত কর্মবিরতি। রাত দখলের রাতে তাণ্ডব দুষ্কৃতীদের এবং একের পর এক ঘটনায় শহরের অন্যতম ব্যস্ত হাসপাতালে চিত্রটা পাল্টে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আরজি করে চিকিৎসক আন্দোলন খুন এবং সেই আন্দোলন কর্মবিরতি একের পর এক দফায় দফায় উত্তপ্ত হয়েছে আরজি কর, কিন্তু আজকে আরজি করের চিত্রটা ঠিক কেমন, কি দেখাবে? দেখো, আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে আরজি করে যেহেতু কর্মবিরতি চলছে, ফলত একেবারে কিন্তু ফাঁকা যাচ্ছে জরুরি বিভাগ থেকে শুরু করে ওপিডি সব। দেখো, আমি এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাবে এখানে কিন্তু রোগীর দেখা পাওয়া যাচ্ছে না। তুমি জানো যে গত কয়েকদিন ধরে যে ঘটনাটি ঘটছে, একই সঙ্গে যে কর্মবিরতি চালাচ্ছেন ডাক্তাররা, চিকিৎসকরা, সেদিক থেকে দেখো ইতিমধ্যেই যেমনটা রাজ্য সরকারের তরফেও বলা হয়েছে। তুমি জানো যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত আরজি করের অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত যাতে রোগী এখানে না পাঠানো হয়। অন্যদিকে দেখো, তোমাকে দেখিয়ে রাখি, এখানে আমি একটু দেখাতে বলবো। এই ইতিমধ্যে তুমি জানো যে 14 তারিখে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার তারপর কর্মবিরতি চালাচ্ছিলেন ডাক্তাররা, এবং তারপর আমরা দেখতে পারি যে 14 তারিখ রাতে যে ভাঙচুর চালানো হয় যেভাবে, একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে নিচের গ্রাউন্ড ফ্লোর, আমি সেই ছবি দেখাচ্ছি। আরজি করের জরুরি বিভাগের গ্রাউন্ড ফ্লোর তুমি দেখতে পাচ্ছ একেবারে এখনো কিন্তু বিধ্বস্ত অবস্থায় রয়েছে। নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে তার ওপরের দুটো ফ্লোর, এই তিনটে ফ্লোর কিন্তু একেবারে যেটা বলা যায় যে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এইখানে এই মুহূর্তে চিকিৎসাও সম্ভব নয়, এমনটা কিন্তু গতকালই যারা ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা কিন্তু আমাদের জানান, এবং সেই চিত্রটাই তুমি দেখতে পাচ্ছ। অন্যদিকে দেখো, শুধু তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র আজকের আরজি করের এই চিত্রটা এখানেই শুধুমাত্র নয়, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু আজকে ডক্টরসদের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি হাসপাতালই নয়, বেসরকারি যেসব হাসপাতাল আছে তাদেরও কিন্তু একই সঙ্গে সামিল হতে বলা হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখো, আজকে গোটা রাজ্য জুড়ে যত সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে ওপিডি বন্ধ থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। রক্তিমা, আমরা জানি যে শহরের এক অন্যতম ব্যস্ত হাসপাতালে আরজি কর, সেখানে যেমনটাই তুমি দেখাচ্ছ যে রোগীর দেখা নেই, তবে কি রোগীরা আসতে ভয় পাচ্ছেন এবার এখানে? দেখো, গত এক সপ্তাহ ধরে এখানে যে কর্মবিরতি ডাক্তাররা চালাচ্ছেন, ফলত অনেক যারা রোগীরা যারা আসছিলেন তাদেরকে অনেককেই ফিরে যেতে হয়েছে, অনেকে কিন্তু আসছিলেন না। যেহেতু তুমি জানো যে প্রতি মুহূর্তে একেবারে উত্তাল হয়ে উঠছিল আরজি কর চত্বর, সেই সমস্ত দিক থেকে অনেকেই কিন্তু আসছিলেন না। তারপরেই কিন্তু আমরা দেখি যে একেবারে 14 তারিখের আগের যে ঘটনাটি ঘটে, 14 তারিখে যে ঘটনাটি ঘটে রাতের থেকে, এবং তারপর থেকে কিন্তু রোগী আরও কমে যায়, এবং এখনো পর্যন্ত আমরা সকাল থেকে হাসপাতাল চত্বরে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি কোনো রোগীর। একই কিন্তু চিত্র ওপিডি। তুমি জানো ওপিডি অনেক দিন ধরে বন্ধ রয়েছে, গত এক সপ্তাহ হলো ওপিডি বন্ধ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সেখানেও কিন্তু কোনো রোগীর দেখা মিলছে না। একান্তই যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তারাও কিন্তু চাইছেন যে তাতে তাদের রোগীকে বের করে নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ যেহেতু ডাক্তারের দেখা পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত দিক থেকে একটা অচল অবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়ে রয়েছে। তবে দেখো, যে এখানকার যারা চিকিৎসক নার্স যারা রয়েছেন তাদের কিন্তু মূল বক্তব্য, তাদের চিকিৎসা দিতে বা তাদের পরিষেবা দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে তাদের সুরক্ষার। সরকার যদি তাদেরই সুরক্ষা না দিতে পারে তাহলে তারা কাজ করবে কি করে? দেখো, এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই উঠছে, কারণ তুমি দেখতে পারবে, আমি আরো একবার দেখাবো, জরুরি বিভাগ, যে হাসপাতালের জরুরি বিভাগ, মুমূর্ষু রোগীরা যেখানে আসেন, সেই জরুরি বিভাগে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, তারপর থেকে স্বাভাবিকভাবেই যে বারে বারে যে নিরাপত্তার অভাবের কথাটা তাদের দিক থেকে উঠছিল, সেটা কিন্তু আরো জোরদার হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ রক্তিমা। আমাদের সঙ্গে সরাসরি আরজি কর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা।